কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি হুমায়ূনের সঙ্গে দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন। ওই পোস্ট ঘিরে এখন চলছে নানা আলোচনা সমালোচনা। ওই পোস্টে গুলতেকিন তার লেখায় যুক্তরাষ্ট্রে কাটানো এক শীতের রাতের দুঃখজনক কিছু ঘটনা তুলে ধরেন। তার জীবনের অভিজ্ঞতা থেকে তিনি তরুণীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেন। অল্প বয়সে যেন কেউ তার মতো ভুল না করে সে বিষয়েই সতর্ক করেন তিনি। এই ঘটনার রেশ না কাটতেই দুদিন পর হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টিকে কেন্দ্র করে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি হুমায়ূন আহমেদের আত্মজীবনী নিউ ইয়র্কের নীল আকাশে ঝকঝকে রোদ বইটির একটি অংশ শেয়ার করেছেন, যেখানে হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত অবস্থায় নিউ ইয়র্কে চিকিৎসার সময়কার অভিজ্ঞতা লিখেছিলেন। শাওনের পোস্টে উঠে আসে কিভাবে মানসিকভাবে অসুস্থ ও বিদ্বেষপূর্ণ কিছু মানুষের মন্তব্য তাকে কষ্ট দিয়েছিল। সেখানে এটাও আছে কিভাবে হুমায়ূন আহমেদ তাকে সান্ত্বনা দিতেন। শাওনের শেয়ার করা অংশটি অনেককে নাড়া দিয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সেখানে লেখা আছে, কেউ একজন শাওনের ফেসবুকে কমেন্ট করেছিল, তোমার উচিত শিক্ষা হয়েছে, আল্লাহ ক্যান্সার দিয়ে তোমার স্বামীকে শাস্তি দিয়েছেন। তিনি ওই পোস্টে আরও উল্লেখ করে বলেন, এমন ঘৃণ্য মন্তব্য শাওন আগেও পেয়েছেন। নিজের মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়ে মারা যাওয়ার কথা স্মৃতিচারণ করেন শাওন। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, আমার সদ্য জন্ম নেয়া মেয়ের মৃত্যুর পর কেউ লিখেছিল, তোমার আরও শাস্তি হবে। শাওন বলেন, এই অবস্থায় হুমায়ূন শাওনকে বলেছিলেন, পৃথিবীতে মানসিকভাবে অসুস্থ অনেক মানুষ আছে, তাদের নিয়ে ভাবার দরকার নেই। যারা ভালো কথা বলছে, ভালোবাসা দিচ্ছে, তাদের কথাই ভাবো। শাওনের সেই ফেসবুক পোস্টে আরও একটি ঘটনা উঠে এসেছে, যেখানে একজন তরুণ হুমায়ূনের সঙ্গে দেখা করতে এসে সরাসরি বলেছিল, আপনার লেখা আমার জঘন্য লাগে এবং আমি চাই আপনি তাড়াতাড়ি মারা যান। শাওন আরও উল্লেখ করেছেন, এই কথা শুনেও হুমায়ূনের প্রতিক্রিয়া ছিল শান্ত। তিনি বলেছিলেন, আমি চাই তোমার জীবন দীর্ঘ হোক এবং তা অর্থবহ হোক। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং অনেকেই প্রশংসা করেন লেখকের সহনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে। ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।